সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি মুসলিম উম্মাহকে এক করেছেন, এক কিবলা দিয়েছেন, এক রাসূল দিয়েছেন, এক কিতাব আল কোরআন দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যারা মুসলিম উম্মাহর একতা নষ্ট করে তারা অবশ্যই মুসলিম উম্মার শত্রু। আজকের যুগে এই মুসলিম উম্মার সবচেয়ে বড় সমস্যা হলো বিভেদ সৃষ্টি করা। এই বিভেদ সৃষ্টি করছে কারা? বাইরের শত্রুরা? না, সর্বপ্রথম আঘাতটা আসছে নিজের ভেতর থেকে। ইসলামের পোশাক পরে বক্তার আসনে বসে আলেমের ভাষায় মুসলিম উম্মার ভেতরেই আগুন লাগানো হচ্ছে। এরা কারা? এরা সেই লোক যারা নিজের অবস্থান, নিজের দল, নিজের মতবাদের জন্য মুসলিম উম্মার একতা নষ্ট করে। এরা সেই লোক যারা মাযহাবকে কেন্দ্র করে অন্য মুসলিমকে ছোট করে, অন্য মসজিদকে তুচ্ছ করে, অন্য আলেমকে অসম্মান করে। এরা সেই লোক যারা ইসলামের নাম ব্যবহার করে কিন্তু কাজ করে শত্রুদের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং দলে দলে বিভক্ত হয়েও না। সূরা আল ইমরান। কিন্তু আজ বিভক্তির সবচেয়ে বড় কারিগর কারা? মাইকের সামনে দাঁড়ানো কিছু বক্তা যারা নিজেদেরকে হক বলে দাবি করে আর অন্য সবাইকে বাতিল বলে চালিয়ে দেয়। এই ধরনের মতবাদকে লালন করাই আজ উম্মাহকে দুর্বল করে দিয়েছে। আমি দৃঢ়ভাবে বলছি, যারা মুসলিমদের একতা নষ্ট করে তারা বক্তা নয়, তারা আলেম নয়, তারা মুসলিম উম্মাহর লুকানো শত্রু। কারণ একতা ভাঙা মানে ইসলামকে দুর্বল করা। একতা ভাঙা মানে উম্মার শক্তিকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া। একতা ভাঙা মানে পুরো দুনিয়ায় মুসলিমদের অসহায় করে দেয়া। দেখুন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন শক্তির প্রতীক, ন্যায় বিচারের প্রতীক, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জ্ঞান ও সাহসের প্রতীক। বক্তাদের যদি সত্যি হক কথা বলতে হয় তাহলে তারা এই যুগের মুসলিম নেতাদের একতার দিকে ডাকবে, তাদের প্রস্তুত করবে, তাদের উপদেশ দেবে, উম্মাহকে শক্তিশালী করবে। এটাই দাওয়াতের আসল কাজ। মঞ্চে দাঁড়িয়ে বিভেদ সৃষ্টি করা দাওয়াতের কাজ নয়। নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য বিদ্বেষ ছড়ানো দাওয়াতের কাজ নয়। একজন মুসলিমকে আরেকজন মুসলিমের বিপক্ষে দাঁড় করানো দাওয়াতের কাজ নয়। এ যুগের সর্বোত্তম পথ মাদানী জীবনের পথ। একতা, আদব, আকীদার পবিত্রতা, সুন্নাহর অনুসরণ আর জিহাদ ফি সাবিলিল্লাহর পথকে আঁকড়ে ধরা, এটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। যারা দাওয়াতের ফিল্ডে কাজ করছেন তাদের উচিত নিজের মন থেকে হিংসা, ঘৃণা, দলাদলি মুছে ফেলা। আরো উচিত মুসলিম উম্মার ভেতর একতা ফিরিয়ে আনা। আরো উচিত জনগণের সামনে হক ও বাতিলকে স্পষ্টভাবে তুলে ধরা। আরো উচিত কোরআন হাদিস দেখিয়ে বিভেদের বদলে মিলন ঘটানো। হে আলেম সমাজ, স্মরণ রাখুন, যেদিন মুসলিম উম্মাহ এক হবে সেদিন বাতিল শক্তিগুলো ভয়ে থরথর করে কাঁপবে। যেদিন মুসলিম উম্মাহ ইমানের বন্ধনে ভাই ভাই হবে সেদিন দ্বীন ইসলাম কায়েম হবে। কারণ একতা হলো আমাদের সর্বোচ্চ শক্তি আর বিভেদ হলো সবচেয়ে বড় দুর্বলতা। আল্লাহ আমাদেরকে একতা দান করুন, বিভেদ সৃষ্টিকারীদের হাত থেকে আমাদের রক্ষা করুন, সত্যের হাতকে শক্ত করুন, মিথ্যার হাতকে ভেঙে গুড়িয়ে দিন। আমিন।